আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা নতুন ক্লাস করব, সেটা হচ্ছে স্কেল টুল। ঠিক আছে, এটা অনেকটাই রোটেটের মতো আছে, সিলেকশনের মতো, আপনারা দেখলে বুঝবেন যে এটা। তো চলেন শুরু করি। কন্ট্রোল জিরো। স্কেল টুল হচ্ছে আমাদের এই যে, ঠিক আছে, আর প্রত্যেকটা এদিকে এরকম আইকন, ছোট ছোট আইকন, তার মানে আমরা কিন্তু ফটোশপে জেনে এসেছি যে এটা মানে হচ্ছে আরো কিছু আছে। আচ্ছা, স্কেল টুল, এই যে ধরেন আমরা যখন ইয়েতে সিলেকশনে পড়লাম, সিলেকশন টুল, স্কেল টুল হচ্ছে এই সিলেকশনের কিছু ব্যাপার থাকে, সিমিলার আছে। যেমন ধরেন যখন আমরা এই যে এই সিলেকশনে থাকতাম, তখন এই যে ছোট বড় করতে পারতাম না, ছোট বড় লম্বা চওড়া এগুলো করতে পারতাম না। স্কেল টুল ঠিক আপনাকে এই ব্যাপারটাও সাহায্য করবে। ঠিক আছে, তাহলে ধরেন আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নেওয়ার পরে স্কেল টুল নিলাম, স্কেল টুল, এই যে স্কেল টুল, এই যে স্কেল টুলে একটা সিমিলার ব্যাপার আছে ইয়েতে রোটেটের মতো, এরকম একটা পয়েন্ট দিবে। দ্যাট মিনস এই পয়েন্টের কাছে কেন্দ্র করে। ঠিক আছে, দ্যাট মিনস আমি এই জায়গায় ধরো একটা পিন দিয়ে দিয়েছি, লোহা মেরে দিয়েছি, এখন সেই জায়গাটা কেন্দ্র করে ছোট বড় হবে। আপনি এই পয়েন্টটা নড়াচড়া করতে পারবেন। ঠিক আছে, এই পয়েন্টটা নড়াচড়া করে ধরেন আমি বললাম এই পিন তুমি নড়াচড়া করো, এই জায়গায় যাও, তার মানে এদিকে এখন পিনটা দিয়েছে, এখন এই জায়গাটা কেন্দ্র করে ছোট বড় হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে রোটেটরের মতো। ঠিক আছে, এই পিনটা আপনাকে নজর রাখতে হবে। আর শিপ যদি ধরেন প্রপোর্শনালি ছোট বড় হবে, ছোট বড়। ঠিক আছে, তো এদিকে একটা মজার বিষয় দেখেন, কেটে দিই আমরা এটা। ওই ডিফল্ট কালার নিয়ে নিলাম, একটা রেক্টাঙ্গেল নিলাম, এরকম একটা রেক্টাঙ্গেল বক্স নিলাম। নেওয়ার পরে আমরা স্কেল টুল নিলাম, স্কেল টুল নেওয়ার পরে যে পয়েন্ট আসছে, পয়েন্টটা নেওয়ার পরে আমি ছোট করার চেষ্টা করতেছি। ছোট করার পরে অল্টার শিফট ধরলাম, অল্টারে কি করেছি, শিফট ধরেছি। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন, আরেকটু প্রেস করলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, ওটাকে কেন্দ্র করে সে ছোট হইতে থাকছে। ঠিক আছে, শুধু যে আমার এই যে সেন্টারে থাকবে এরকম না, আমি চাইলে আমার কিন্তু এগুলো কর্নারও দিতে পারে। যেমন ধরেন নিলেন, স্কেল টুল নিলেন, পয়েন্টটাকে আপনি সরাই দেন, তো তুমি এই জায়গায় যাও, এই পয়েন্ট কেন্দ্র করে। এখন নিলেন, আপনি অল্টার ধরলেন, অল্টার ধরে একটা ইয়ে হইলো, কপি হইলো, কন্ট্রোল দিতে। ঠিক আছে, এরকম ভাবে আর কি। তারপর স্কেল টুল শুধু আমাদেরকে এইভাবেই শুধু ডুপ্লিকেট বা এরকম ডিজাইন করবো এরকমের জন্যই না, আমাদের ধরেন আমি একটা এই রেক্টাঙ্গেল নিয়েছি। ঠিক আছে, তো এটা ধরেন আমার আর একটু বাড়ানো দরকার ওই হিসাব অনুযায়ী। তো স্কেলটা ডাবল ক্লিক করে যত আছে, ধরেন এটা 83% আছে, আমি চাই 100% করতে, তাহলে 100%, 100%, দুই দিকেই বাড়বে 100%। ওকে, ঠিক আছে, এরকম ভাবে আপনি ওটার ইয়ে ইয়ে করতে পারবেন। এখন চাই এটা যেটা আছে এটার 120% বাড়াইতে চাই। ঠিক আছে, তাহলে দেখেন এখন কপি করবো। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটটা বুঝবেন। তাহলে ডাবল ক্লিক করব স্কেল টুলে, 120, এই জায়গায় 120, কপি। তাহলে এটা সরাই নেন সিলেকশন টুল দিয়ে, এই দেখেন ছোট বড়টা। এটা আমি আর একটু বড় করে স্কেল টুলে ডাবল ক্লিক, ধরেন 140, এটা এই পাশটাও 140 করতে চাই, কপি। তো ডিরেক্ট সিলেকশন দিয়ে সরান। ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তারপর ধরেন আপনি একটা রেক্টাঙ্গেল নিলেন, এটাকে লিপস নিলাম, লিপসটা শুধু আমি স্ট্রোকটা রাখলাম, স্ট্রোকটা রাখার পরে ডাবল ক্লিক করলাম ইয়েতে, স্কেলে, স্কেলে এসে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে আমাকে একটু এরকম ইয়ে দিবে। ঠিক আছে, ধরেন আমি চাই 80%, দেন 80%, কপি দিলাম। ঠিক আছে, এখন কন্ট্রোল ডি দেন। ঠিক আছে, এরকম মানে আমাদের এই ডিজাইন গুলো আমরা করতে পারি। ঠিক আছে, একদম প্রপোর্শনাল সবাই 80 80 করে করে এইভাবে কমতে থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা স্কেল টুলের সাহায্যে অনায়াসে খুব সহজে করতে পারি। তারপর ধরেন ওই আপনি কতগুলা রেক্টাঙ্গেল নেন, ধরেন এটা নিলাম, ইয়ে করি, ডিফল্ট কালার নিয়ে আসি, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ঠিক আছে, তো এটা সবগুলো সিলেক্ট করে আমি স্কেল টুল নিলাম, স্কেল টুল নিলাম, এই দেখেন আপনি সুন্দর করে কন্ট্রোল জেড। ওকে, আমি দেখাই দিই কোন জায়গাটা আমাকে ইয়ে করতে হবে। ধরেন আমি যদি ওদেরকে এইভাবে উপরে দিই,
এই মিডল বরাবর থাকো। এখন দেখেন, ঠিক আছে? কিংবা আমি দেখাই দিই, তুমি ভাই এই কর্নারে থাকো, এই যাও না কেন, এই কর্নারে থাকো। এখন দেখেন কি হয়, ঠিক আছে? ওকে কেন্দ্র করে ঘুরতে থাকো, ঠিক আছে? কিংবা আরেকটা মজার বিষয় আছে, ধরেন আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে প্রথমে সিলেক্ট করে নিই যে আমার শুধু এই পয়েন্টগুলো নাড়াচাড়া করবো উপরের, ডিরেক্ট নিলাম। এখন স্কেল টুল নিলাম, স্কেল টুল নেওয়ার পরে যদি মিডলে থাকে তাহলে কি হয় দেখেন, মিডলে থাকলে এই যে এরকম হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিই। যদি মিডলে না থাকে তাহলে কি হবে, মিডল মানে আপনি যে কোনো এক জায়গায় সরান ওরে। আচ্ছা, ওর কেন্দ্র, এই যে, ঠিক আছে? যদি এরকমও না চাই, কন্ট্রোল জেড, আমি ওকে কেন্দ্র করতে চাই, তাহলে এরকম, ঠিক আছে? তাহলে আমরা নির্দিষ্ট পয়েন্ট আগে কি করে দিব, ও যদি আমি এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কিন্তু প্রথমে কি করেছি, উপরেগুলো নিয়েছি, দেন এরকম হয়েছে। কিন্তু আমি যদি প্রথমে সবগুলো সিলেক্ট করার পরে যদি আমি স্কেল টুল নিই, তাহলে সবগুলো নড়াচড়া করতে থাকবে, ঠিক আছে? তো নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কি চাই কি চাই না, ঠিক আছে? এটা হচ্ছে স্কেল টুলের ব্যবহার। আর হচ্ছে স্কেল টুলে আমরা পরে শেয়ার টুল আসতেছি, স্কেল টুলের পরে আছে রাইট বাটন ক্লিক করে শেয়ার টুল আছে। শেয়ার টুলটা হচ্ছে, ধরেন আপনি এরকম ভাবে ইয়ে করেন, কপি নেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এগুলো একটা কপি নেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন কথা হচ্ছে, ধরেন আমি চাচ্ছি এটা একটু তেসরা হোক, বাঁকা হোক, ঠিক আছে? এখন আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা পারবেন না, ডিরেক্ট সিলেকশন নেন, পারবেন না, সব চলে যাবে, সিলেকশন টুলে থাকলেও সব নিয়ে নজর করবে। শুধুমাত্র এটা আমরা এই যে এই টুলেই পারি, শেয়ার টুল দিয়ে শেয়ার টুল সব সিলেক্ট থাকা অবস্থায়, এই যে, ঠিক আছে? কিংবা এই যে এরকম ভাবে আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে? শুধুমাত্র এটা শেয়ার টুল দিয়ে সম্ভব, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন হলে কি হয়, শুধু একতরফা কয়েকটা হবে, আপনি এরকম ভাবে একটা গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার শেয়ার টুলের সাহায্য। তারপর আসতেছে আমাদের কি বলেন তো, আমাদের আসতেছে রিশেপ টুল। রিশেপ টুল হচ্ছে, ধরেন আপনি একটা লাইন নিলেন, এটা একটা নিলাম, আমার শুধু স্ট্রোক নিলাম, স্ট্রোকটা একটু মোটা করে দিই। এই রিশেপ টুলে যান, আপনি রিশেপ টুলে যান, রিশেপ টুলে যাওয়ার পরে এই যে রিশেপ টুলে ও আপনাকে কয়েকটা পয়েন্ট দিবে, একটা ক্লিক, একটা ক্লিক, দেন ড্র্যাগ করে আমি নিচে নামে আসলাম, এটা ড্র্যাগ, এটা ক্লিক করে আর উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? সুন্দর আমরা কাপ করতে পারি, ঠিক আছে? মানে অনায়াসে আপনাকে সুন্দর কাপ করতে দিবে। যেমন ধরেন আপনি যদি এরকম একটা ইয়ে নেন, তারপর ধরেন কি করলাম, রিসিপ্ট টুলে গেলাম, রিসিপ্ট টুলে আপনি একটু এটা বাড়াই দিই, রিসিপ্ট টুল। এদিকে কিন্তু অবশ্যই অবশ্যই ডিরেক্ট সিলেকশন দিয়ে বুঝে দিতে হবে আমি কোন লাইনটাতে কাজ করতে চাই, ডিরেক্ট সিলেকশন নিলাম, এই লাইনটাতে কাজ করতে চাই। এখন যাবো রিসিপ্ট টুলে ক্লিক, ক্লিক করে এই যে সরাই দিলাম, ক্লিক, ক্লিক করে সরাই দিলাম, ক্লিক, ক্লিক, কন্ট্রোল জেড, ক্লিক, ক্লিক, আর কি, ক্লিক, ডিরেক্ট সিলেকশনে গেলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক, ক্লিক, ঠিক আছে? অনায়াসে আপনি সুন্দর করে শেপ করে ফেলতে পারেন। কিন্তু এগুলা খুব হ্যান্ডি না, আমরা এগুলো ইউজ করি না বললেই চলে, ঠিক আছে? আমরা এগুলা ইউজ করি না বললেই চলে, আমরা অন্য অন্য টুল দিয়ে এই কাজগুলো শেষ করতে পারি। পরে আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল দেখেন, আপনি প্রথমে একটা ইয়ে নেন, ফ্রি ট্রান্সফর্ম টুলে আসেন, ফ্রি ট্রান্সফর্ম টুলে গেলে এই দেখেন, এগুলো দেখলে আপনি আমরা বুঝতে পারি যে কোথায় কি। এই দেখেন, ও এই যে জাস্ট এটাকে ধরে ছোট বড় করতেছি, ঠিক আছে? যেই যেই কর্নারটা ধরতেছি ওই কর্নারটাই বড় হচ্ছে, দেখছেন? এই যে, ঠিক আছে? এই যে, ঠিক আছে? পরেরটা দেখেন, একটা ধরবেন, দুই পাশে কাজ করবে, এই যে শেপ আর কি, বিভিন্ন শেপ করতে পারি আমরা। একটা ধরবেন, দুই পাশে কাজ করতেছে। পরেরটা বিপরীত, এটা আপনি ইন্ডিভিজুয়াল কর্নার নিয়ে কাজ করতে পারবেন, ইন্ডিভিজুয়াল কর্নার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কর্নার নিয়ে আমরা কাজ করতে পারি এগুলা, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের যে ব্যবহারগুলো। তাহলে এই ইউটিউবে যখন আমরা ক্লাস শিখতেছিলাম, আমি এইগুলা কাজ করতেছিলাম,
ছোট থাকতে, মানে পড়াশোনায়, এই পড়াশোনা ছোট থাকতে একটা প্রজেক্ট দেখছিলাম, এটা আপনাদেরকে একটু দেখাই। মনে গেছে কতটুকু দেখি। ইউটিউব থেকে শেখার চেষ্টা করবেন। ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু, অনেক কিছু। ফিল থাক, চোখ বন্ধ করে দিই, ফিলটা একটা কালার দেই। তো কি কালার দিবেন বলেন তো? আমরা এটা ইয়েতে নেই, তারপর গ্রেডিয়েন্ট কাছে আনি, তাহলে ডিস্টার্ব কম করবে। আমরা এটাতে একটা কালার দিব, কি কালার দিতে পারি? এই ব্লু কালারটা দিই, হ্যাঁ। এটা কপি নিয়ে অল্টা ধরে কপি নিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তারপর এই জায়গায় একটা নিলাম, নেওয়ার পরে এটা একটু ব্রাইট করে দিই, হ্যাঁ। জাস্ট করে দিলাম, ঝিকমিক করবে আর কি, আর কিছুই না। আচ্ছা, এটাই নিলাম। নেওয়ার পরে এদিক থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা আমরা ইয়ে করি, অ্যালাইন করি, হ্যাঁ। এটা একটা কপি নিলাম, শিফট দিলাম যেন উপরের দিকে সমান হয়ে যায়, অল্টার ধরলে দুইভাবে সমান হবে, অল্টার দিয়ে ট্র্যাক করলে দুই দিকে সমান যাবে। আমি চাচ্ছি এই জায়গায় একটা নিচে একটা শেডের মতো পড়ুক, তাহলে আমাদের এটা দিতে হবে একটা, একটা ছোট্ট টান। তো এটা পুরোটা অল্টার ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে সমান সমান হয়ে যাবে। আমরা যাবো এখন অন্য থেকে যাবো ট্রান্সপারেন্সি, অন্য থেকে যাবো ট্রান্সপারেন্সি, তো আছেই আমাদের এদিকে দেখাবে ট্রান্সপারেন্সি। ছোট শেপটা এই যে ট্রান্সপারেন্সিতে গিয়ে এদিক থেকে মাল্টিপ্লাই, ট্রান্সপারেন্সিতে গিয়ে এটা মাল্টিপ্লাই, এবং আমরা এটার অপোজিটটা কমাই দিব, ঠিক আছে। এটা কপি নিয়ে এখন একটা নিচেরটার জন্য কপি শিফট দিয়ে রাখলাম, এটা সমান সমান হয়, ইভেন ছোট করলাম অল্টার ধরে, তাহলে দুই পাশে সমান হলো। অল্টার দিয়ে কপি নিলাম, অল্টার দিয়ে ছোট করলাম, দুই পাশে সমান সমান, ঠিক আছে। আমরা শিখেছি হাইড করে কিভাবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল 3, কন্ট্রোল Z, কপি নিলাম একটা, রোটেট করে দিলাম, কন্ট্রোল 3, এটাকে নিচে বসাই দিই, ঠিক আছে। এই হলো আমাদের একটা পিলার হইলো। এগুলো যখন ইয়ে করতাম না, যে শিখতাম, তখন এগুলো ইয়েতেই শিখছি, ইউটিউব থেকে। ধরেন এটা আমাদের হচ্ছে একটা জিনিস, তো এটা কন্ট্রোল Z দিয়ে গ্রুপ করে ফেলি, এটার উপরে একটা টান দিই। ইউটিউব থেকে শিখবেন, বুঝছেন? ইউটিউব থেকে শিখবেন, ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। আমি পার্সোনালি ইউটিউবকে অনেক পছন্দ করি, আমি নিজে ইউটিউব থেকে শিখি। এখন আমার টিচার লাগে না, আমার ইউটিউব হইলেই হয়। কন্ট্রোল জি ফর গ্রুপ। এখন আমি স্কেল টুল নিব, কি নিব? স্কেল টুল, স্কেল টুল নিলাম। স্কেল টুল নেওয়ার পরে এই যে একটা অপশন আসলো না, এই যে পরের পয়েন্টটা, ওকে আমি এখন সিলেক্ট করব, অল্টার ধরলাম, শিফট ধরলাম, এই যে কন্ট্রোল টি, 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 ঠিক আছে। এরকম হয়। ইভেন আপনার এগুলো যে সামনে এসেছে না, তাহলে আমি চাই এগুলো পিছনে দিতে, সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, সবগুলো কিন্তু এটা ছাড়া, উপরটা ছাড়া, নিচের সবগুলো ড্র্যাগ করে সিলেক্ট করেছি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেছি, অ্যারেঞ্জে এসেছে, অ্যারেঞ্জটা এসেছে। আর সেন্ড টু ব্যাকের মানে হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের প্রথমটাই, দেখেন সংক্ষেপটা কি, শর্টকাটটা কি, শিফট শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা, ঠিক আছে। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা এটা, তাহলে শিফট ধরে
এটাকে বাদ দিই, শিফট কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা বাদ দেই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি হয়তো আবার বুঝতে পারছেন, বুঝতে পারেন না শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটটা কি। আমি আবার বলতেছি কি করছি আমি। ধরেন এটা একটা আছে, 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 এটা একটা আছে। ঠিক আছে, তো ধরেন আমরা যদি একাধিক ধরতে চাই, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, তাহলে কি করব? প্রথমে একটা ধরবো, পরে শিফট ধরবো, পরে শিফট ধরবো, পরে শিফট ধরবো, পরে শিফট ধরবো, এরকম না? কন্ট্রোল 3 দেন, হাইড হয়েছে কোনগুলো? যেগুলো ধরছে কন্ট্রোলটা 3 দিলে বের হয়েছে এটা। এখন ধরেন আমি একটা ছেড়ে দিতে চাচ্ছি, এটা ধরে ছেড়ে দিতে যাচ্ছি, তাহলে এটাকে শিফট ধরে ক্লিক করব, এই যে ছেড়ে গেছে। আবার এটা ছেড়ে দিতে যাচ্ছে, কন্ট্রোল শিফট ধরে এটা ক্লিক করব, এই যে দেখেন কন্ট্রোলটা 3 দেন, হাইড হবে কোনগুলো? কন্ট্রোল 3 দেন, এই যে হাইড হয়েছে যেগুলো ছিল এটা আছে কন্ট্রোলটা 3। এখন ধর এটা ছেড়ে দিতে শিফট ধরে এটা ক্লিক করব, এখন আবার হাইড করেন কন্ট্রোল 3, কোনগুলো? যেগুলো সিলেক্ট আছে কন্ট্রোলটা 3। ঠিক আছে, এখন আবার এটা ছেড়ে দিতে যাচ্ছি, শিফট এটা, দেখছেন কি বলছি? মানে শিফট ধরে ধরে সবগুলো সিলেক্ট আবার ডিসিলেক্ট, এরকম আর কি। কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে পারবেন। এগুলো হচ্ছে ইউটিউব থেকে আমি শিখছি। ঠিক আছে, সো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগবে। এগুলো প্র্যাকটিস করেন। ও এটা একটা জিনিস দেখেন, আপনি যে শুধু ধরেন এটা নিয়ে আসি আমি, আপনি যে শুধু এভাবেই করতে পারেন এরকম না। আপনি এখন স্কেল টুল যান, স্কেল টুলে গিয়ে ওকে এই জায়গায় নেন, ওকে অল্টার ধরেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ঠিক আছে, এরকম ভাবেও করা যায়। ঠিক আছে, কিংবা কিংবা কি বলেন, ধরলাম একটু বড় করে দিই, কিংবা সিলেক্ট করলাম, স্কেল টুল নিলাম, এই পয়েন্টটাকে আমি দিলাম এই পাশে, এখন এটাকে ছোট করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ঠিক আছে, এগুলো আপনি পিছনে নেন, আর সুন্দর দেখা যাবে। ঠিক আছে, কিংবা এগুলোর কালারটা চেঞ্জ করে দেন, এক কালারে নিয়ে যান। এক কালারে বলতে আমি নিচ্ছি সোয়াচ করে, আমাদের কালার সোয়াচটা এক কালারে নিয়ে যাই আমরা, এক কালারে, এক কালার, এক কালার, এরকম। ঠিক আছে, কিংবা পেছনে নিলে চেঞ্জ হবে, পেছনে নিলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে গ্রুপে তো আছি, ডোন্ট ওয়ারি। আর ফটোশপ কি প্র্যাকটিস করা ছেড়ে দিছেন? ছেড়ে দিলে হবে না, ইয়ে করতে থাকেন, কপি ডিজাইন করতে থাকেন। ডিজাইন যে যত কপি করবে সে তত ভালো কিছু পারবে। ঠিক, আজকের ক্লাস এই পর্যন্তই, তাহলে ভালো থাকবেন, টাটা বাই বাই।